নমস্কার বন্ধুরা। আজকে আমরা প্রবাবিলিটির একটা ট্রিক্স শিখব। সেটা হচ্ছে প্রবাবিলিটির একটা কমন অঙ্ক হচ্ছে কয়েন টস করার অঙ্ক। তো আমরা কিন্তু একটি কয়েন যদি টস করা হয় আমরা সহজেই বলতে পারি যে ২ টা ঘটনা ঘটছে যে একবার হয়তো হেড উঠবে, একবার হয়তো টেল উঠবে। কিন্তু যখন এই যে ২ টি কয়েন করা হয় কিংবা এই যে ৩ টি কয়েন করা হয়, টস করা হয় তখন আসলে আমাদের মাথাটা একটু প্যাচ লেগে যায়। যে আমরা আসলে বুঝি না যে আসলে যে রেজাল্টটা সেই রেজাল্টটা কি হবে? তো এটা আমরা সবাই জানি যে ২ টি কয়েন যদি টস করা হয় তাহলে ঘটনার সংখ্যা হচ্ছে 2 স্কোয়ার বা ৪ টি। অনুরূপভাবে যদি ৩ টি কয়েন এই ৩ টি কয়েন থাকে তাহলে হচ্ছে ঘটনার সংখ্যা হচ্ছে 2 কিউব বা 8। তো এখন এটা না হয় বুঝা গেল, আমরা বুঝলাম যে ৪ টি ঘটনা ঘটবে, ৮ টি ঘটনা ঘটবে। কিন্তু অনেক সময় বলা হয় যে হচ্ছে কয়টা হেড আসলো, কয়টা টেল আসলো, কয়টা টেল আসলো কিংবা কয়টা হেড আসলো। তো এই জিনিসটা আসলে মাথাটা একদম পুরো পেঁচ লেগে যায় এবং অনেকেই আমরা অঙ্কটা ভুল করি এবং আমাদের মূল্যবান নাম্বারটা আমরা হারিয়ে আসি। তো এটার জন্য যে শর্টকাট সেটা হচ্ছে যে যখন হচ্ছে ২ টি কয়েন টস করার ঘটনা হবে, তখন আমরা লিখব দুটো এইচ, দুটো টি, টি, টি। এখন এই দুটো এইচ, দুটো টি লিখলাম আর এখানে আমি পাশে কি লিখব? এটা আমি পণ্য কালো নিচ্ছি। এইচ, টি, এইচ, টি। তাহলে কিন্তু এটাই কিন্তু আমার যে রেজাল্টটা ২ টা কয়েন টস করা হলে আমার যে ১ম এ ২ টা হেড আসতে পারে, একটা হেড একটা টেল আসতে পারে। আবার ১ম টাতে টেল আসতে পারে, ২য় টাতে হেড আসতে পারে। তারপর ২ টাতেই আমার টেল আসতে পারে। এটা হচ্ছে আমার নিয়ম। ১ম এ আমি করব কি এরকম দুটো এইচ, দুটো টি লিখব। তারপর আবার এগুলোর পাশে একটা করে এইচ, একটা করে টি, একটা করে এইচ, একটা করে টি বসিয়ে দিব। এখন কথা হচ্ছে যখন আমি ৩ টা কয়েন টস করা হবে, সেখানে হচ্ছে আমি কি করব? তো আমরা জানি যে ৪ দুগুণে ৮, হ্যাঁ? এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে ৪ দুগুণে ৮। এখানে ঘটনা সংখ্যা হচ্ছে ৮ টা। তাহলে আমরা ৪ টা এইচ দিব, হ্যাঁ? ৪ টা এইচ দিলাম। ৪ টা এইচ, ৪ টা এইচ, ৪ টা এইচ, হ্যাঁ? একই রকমভাবে হচ্ছে আমরা ৪ টা টি দিব। ৪ টা টি, ৪ টা টি, ৪ টা টি, হ্যাঁ। এখন এখানে কিন্তু দেখুন এই যে ৩ আমার কলাম হচ্ছে আমি ৮ টা করলাম। আর আমার রো কিন্তু হবে ৩ টা, হ্যাঁ? তো এখন হচ্ছে আমি এখানে আবার দিব ২ টো করে। এইচ, এইচ, টি, টি। আগেরবার হচ্ছে ৪ টা ৪ টা করে দিচ্ছি, এখন হচ্ছে ২ টো ২ টো করে দিচ্ছি, হ্যাঁ? ২ টো করে এইচ, ২ টো করে টি। আবার এখানে এইচ, আবার এখানে এইচ, আবার এখানে টি, আবার এখানে টি। আমি আরেকটা কলম নিলাম বুঝে সুবিধাতে। এখন হচ্ছে আমরা দেখেন এখানে কিন্তু ৪ বার করে এইচ নিছি। এরপর হচ্ছে ২ বার করে এইচ নিছি। এবার নিবো আমরা ১ বার করে এইচ, এইচ, তারপর আবার ১ বার করে টি নিবো। আবার একটা করে এইচ নিবো, আবার একটা করে টি নিবো। আবার একটা এইচ নিলাম, আবার একটা টি নিলাম, আবার একটা এইচ নিলাম, আবার একটা টি নিলাম। এটা কিন্তু হবে আমাদের ঘটনা যে আমাদের ১ম বার ৩ টাতেই আমাদের হেড আসতে পারে। ৩ টা কয়েনেই আমরা যদি টস করি ৩ টা কয়েনেই আমাদের হেড আসতে পারে। আবার ২ টা কয়েনে হেড আসলো, ৩ নাম্বারটাতে টেল আসতে পারে। আবার ১ম টাতে হেড আসলো, ২য় টাতে টেল আসলো, ৩য় টাতে আবার হেড আসতে পারে। তারপর হচ্ছে আবার ১ম টাতে হেড আসলো, ২য় টাতে টেল আসলো, এরপরটাতে হচ্ছে টেল আসতে পারে। তো এরকম করে হবে আরকি। তো এটার সূত্র হচ্ছে কি ১ম ৪ টা আমরা এজ নিবো, তারপরের ৪ টা হচ্ছে টি দিব। তারপর হচ্ছে ২ টা এইচ, ২ টা টি, ২ টা এইচ, ২ টা টি দিব। তারপর এসপি, এসটি, এসটি করে দিব। আর এটাতে হচ্ছে কত ২, ২, ১, ১। এটার সূত্র হচ্ছে আমরা যদি আমরা আরেকটু করে লিখি ৪, ২, ১। ওই যে ফুটবলের মধ্যে দল সাজায় না? মাঠে যেরকম সাজায় এরকম হচ্ছে ৪, ২, ১ আর এটাতে হচ্ছে ২, ১। তো এখন যদি এখান থেকে প্রশ্ন করে যে ধরেন বিসিএস এ যেরকম একটা আসছিল যে একটা হেড এবং ২ টো টেল পাওয়ার সম্ভাবনা কতটি? যদি ৩ টি কয়েন টস করা হয় তাহলে আপনারা পারবেন না? যে একটা হেড এবং ২ টো টেল। তো একটা হেড ২ টো টেল আছে এখানে। এই যে ১ম এটাতে আছে। এই যে একটা ঘটনা, তারপর হচ্ছে একটা হেড ২ টো টেল এই যে এই ঘটনাটাও আছে। আবার আরেকটা আছে এই যে ২ টো টেল, একটা হেড। তো মোট ৮ টা ঘটনার মধ্যে ৩ টে ঘটনা। তারপর যদি বলে আবার অনুরূপভাবে যদি বলে একটা টেল ২ টা হেড, তাহলে একটা টেল ২ টা হেড হচ্ছে এখানে আছে। একটা ঘটনা। এখানে একটা ঘটনা আমি একটু অন্যরকমভাবে মার্ক করলাম। তারপর হচ্ছে একটা টেল ২ টা হেড এখানেও আছে। ঘটনা মার্ক করলাম। আরেকটা হচ্ছে এই যে একটা টেল ২ টা হেড এখানেও আছে। তো এটাও 3/8, 3/8। তো আশা করি আপনারা এই ভিডিওটাতে উপকৃত হবেন এবং আমার জন্য প্রার্থনা করবেন।